আসসালামু আলাইকুম। ithouse 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আমরা যখন অনলাইনে যে কোনো সরকারি চাকরির জন্য আবেদন করি তখন আমাদেরকে সকল তথ্যাদি পূরণ করতে হয়। আর যতবারই আপনি আবেদন করবেন ততবারই আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। কিন্তু যদি টেলিটক জব পোর্টালের প্রিমিয়াম মেম্বার হয়ে যান তাহলে আপনাকে বারবার আবেদন ফর্মটি পূরণ করতে হবে না। একবার সকল তথ্যাদি দিয়ে নিবন্ধন করে রাখবেন, তারপর আপনাকে একটা ইউজার আইডি দিবে। ওই আইডিটি দিলেই আপনার সকল তথ্যাদি অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এভাবে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনি আপনার আবেদনটি করে ফেলতে পারবেন। যারা মোবাইল ব্যবহার করে আবেদন করেন তাদের জন্য সহজ হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিটক জব পোর্টালের প্রিমিয়াম মেম্বার হবেন এবং প্রিমিয়াম মেম্বার হওয়ার পর কিভাবে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই আবেদন সম্পন্ন করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বিস্তারিত জানতে পারবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টেলিটক জব পোর্টালের প্রিমিয়াম মেম্বার হব। আর প্রিমিয়াম মেম্বার হলে আমাদের কি কি সুবিধা হবে তা ইতিমধ্যেই আমরা জেনেছি। তো এখন আমরা টেলিটক জব পোর্টালের যে প্রিমিয়াম মেম্বার আছে সেই মেম্বার আমরা এখন হব এবং এর জন্য আমাদেরকে কি করতে হবে চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে টেলিটক জব পোর্টালের এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর আমি এখানে বলছি alljobs.teletalk.com.bd আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অর সাইন ইন, আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি ফর্ম আসবে। এখানে ইমেইল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড এবং এখানে এই দুটি চেকবক্সে ক্লিক করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটি করে নেব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনার ইমেইল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি এখন আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। আমাদের ইমেইল যে ভেরিফিকেশন কোডটি পাঠিয়েছে সেই কোডটি এখানে বসালাম। তারপর আমরা এখন ভেরিফাই বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদেরকে এখন আমাদের বায়োডাটা এখানে আপলোড করতে হবে। বন্ধুরা, এরপর এই ফর্মটি আমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেম, এখানে আমাদের নামটি লিখতে হবে। প্রথমে যেখানে নেম লেখা সেখানে নেমটি আমাদের ইংরেজিতে লিখতে হবে। তারপর নিচে আমাদেরকে নেম ইন বাংলা, এখানে আমাদেরকে নামটি লিখতে হবে বাংলাতে। তারপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে বাবার নামটি লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট এবং এনআইডি, এই দুইটার যে কোনো একটা দিলেই কিন্তু হবে। এখন এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো আমাদের যেহেতু পিএসসি নেই তাই আমরা এটাকে এন্ট্রি করলাম না। পিএসসি জেএসসি আমাদের যেগুলো আছে আমরা সেইগুলোই এন্ট্রি করব। ফটো, এখানে আপনার 300x300 পিক্সেল সাইজের একটি ফটো এখানে আপলোড করে দিবেন। তারপর সিগনেচার, এখানে আপনার সিগনেচারটি আপলোড করে দিবেন অ্যান্ড দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের সিভিতে আমরা যেমন ক্যারিয়ার অবজেক্টিভ লিখে থাকি আমাদেরকে এখানে সেটি লিখতে হবে। তো আমি লিখে রেখেছি আগে থেকে, এখানে পেস্ট করে দিলাম। তারপর ক্যারিয়ার সামারি, এখানে আপনাকে আপনার ক্যারিয়ার সামারি লিখতে হবে। তারপর প্রিফার্ড জব টাইপ, এখান থেকে আপনি কোন ধরনের জব চান, পার্মানেন্ট, টেম্পোরারি অর বোথ। তো আমি পার্মানেন্ট জব চাই। তারপর প্রিফার্ড এমপ্লয়মেন্ট টাইপ, এখানে ফুল টাইম। স্কিল, এখানে আপনার কি কি স্কিল আছে সেই স্কিলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এবং আপলোড রিজিউম, এখান থেকে আপনি আপনার যে সিভিটি রয়েছে সেই সিভিটিও কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারেন। তো তারপর আমি এগুলো পরেও দিতে পারবো, এই জন্য আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সিভিটি কিন্তু এখানে আপডেট হয়ে গেল। এখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি ইউজার আইডি দিবে। এই ইউজার আইডিটি আমাদেরকে কপি করে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমাদের এই ইউজার আইডিটির দরকার হবে আমরা যখন পেমেন্ট করব তখন। তো এখন আমরা এই ইউজার আইডিটি এখান থেকে কপি করে নিলাম। তো ইউজার আইডিটি কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব বিকাম এ প্রিমিয়াম, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা বিভিন্ন প্যাকেজ দেখতে পাচ্ছি, যেমন 6 মান্থ, এই প্যাকেজটির মূল্য হচ্ছে 20 টাকা 6 মাসের জন্য। তারপর 1 বছরের জন্য রয়েছে আরেকটি প্যাকেজ, এই প্যাকেজটির দাম হচ্ছে 35 টাকা।
আর 2 বছরের জন্য নিলে আপনাকে দিতে হবে 65 টাকা, 5 বছরের জন্য নিলে আপনাকে দিতে হবে 150 টাকা। তো এখন আমি এই 1 বছরের জন্য অর্থাৎ এই যে 35 টাকা দিয়ে P1 প্যাকেজ টাইপ, এই প্যাকেজটি এখন আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। তো তাহলে চলুন এখন আমরা শুরু করি। আর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে আমাদের যে কোনো একটি টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে অল জবস, তারপর লিখতে হবে প্যাকেজ টাইপ, অর্থাৎ এখানে আমরা যে প্যাকেজ টাইপ দেখতে পাচ্ছি এই যে P00, অর্থাৎ আমরা এখানে যে প্যাকেজ টাইপ দেখতে পাচ্ছি P0, P1, P2, P5 এরকম, এখান থেকে যে প্যাকেজটি আপনি নিতে চান সেই প্যাকেজ টাইপটি এখানে লিখবেন। তারপর একটি স্পেস দিয়ে লিখবেন হচ্ছে আপনার যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি। একটু আগেই আমরা দেখালাম যে আমাদের সিভিতে উপরের দিকে যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি লিখতে হবে। যদি আপনি ওই ইউজার আইডিটি না পেয়ে থাকেন তাহলে আপনার যেখানে ছবি দেখা যাবে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ভিউ রিজিউম এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম আপনার সিভিটি দেখা যাবে। এখান থেকে আপনি চাইলে আপনার সিভিটি ডাউনলোডও করতে পারেন, ডাউনলোড রিজিউমে ক্লিক করে। তো এখানে আপনার নামটি যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তার নিচেই ইউজার আইডি রয়েছে, এই ইউজার আইডিটি কিন্তু আপনার দরকার হবে এই যে এখানে। তো কিভাবে লিখবেন, এই যে এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ফার্স্ট এসএমএসটি আপনাকে কিভাবে লিখতে হবে। প্রথমে আপনি লিখবেন টেলিটক মোবাইলে মেসেজ অপশনে গিয়ে অল জবস, সবগুলোই ক্যাপিটাল লেটারে, তারপর প্যাকেজ টাইপ, অর্থাৎ আমরা এখানে যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আপনি যেটা নিতে চান P0, P1, P2 বা P5, এবং তারপর লিখবেন আপনার ইউজার আইডিটি। ইউজার আইডিটি লিখে আপনি সাবমিট করে দিবেন। তাহলে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি এসএমএস আসবে এবং আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। তারপর সেকেন্ড এসএমএসটি অল জবস স্পেস ইয়েস স্পেস, আপনাকে যে পিন নাম্বারটি প্রথম এসএমএস এ পাঠাবে সেই পিন নাম্বারটি লিখে আপনাকে পাঠাতে হবে 16222 এই নাম্বারটিতে। তাহলেই হয়ে যাবেন আপনি এখানকার প্রিমিয়াম মেম্বার। তাহলে চলুন এখন আমি টাকা পাঠাবো। বন্ধুরা আমাদের টাকা দেওয়া কমপ্লিট। তো আমাদের যখনই আমাদের ফিসটি পরিশোধ করা হয়ে যাবে তখনই আপনার মোবাইলে আমাদের যে পার্সোনাল যে মোবাইল নাম্বারটি এখানে আমরা লিখেছিলাম সেই মোবাইলে একটি এসএমএস চলে যাবে এবং এসএমএসে আমাদেরকে ইউজার আইডিটি দেওয়া হবে, অর্থাৎ যে ইউজার আইডিটি আমাদের সিভির উপরে রয়েছে। তো তারপর আমাদের এখান থেকে আবেদন করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা আপনি যখন থেকেই প্রিমিয়াম মেম্বার হয়ে যাবেন তখন থেকে আপনাকে আবেদন করতে হবে কিভাবে সেটা আমি দেখিয়ে দেবো এবার। এবং আপনি দেখতে পাবেন খুব সহজে সর্বোচ্চ 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনি আপনার আবেদনটি করতে পারবেন এবং আপনাকে কোনো তথ্যই এন্ট্রি করতে হবে না বললেই চলে। তাহলে চলুন, আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া হয়ে গেল, এখন আমরা যে কোনো একটি জবের জন্য অ্যাপ্লাই করব। তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি এখান থেকে যে কোনো একটি জবের জন্য অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো আমাদেরকে এখানে আমরা যখন আমাদের যে কোনো সরকারি জবে যেগুলো আমরা অনলাইনে আবেদন করতে পারি সেগুলোতে, তো আমরা জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করব আমাদের লিঙ্কটিতে এসে, তারপর আমরা যে পদের জন্য আবেদন করব সেই পদটি আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তারপর আমরা এখানে দেখতে পাবো আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। তো এখানে আমরা অবশ্যই ইয়েসে ক্লিক করব। তারপর আমাদের যে ইউজার আইডিটি ছিল সেই ইউজার আইডিটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কি হবে, আমাদের যাবতীয় তথ্যাদি কিন্তু এখানে চলে আসবে। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখানে বাংলা যে তথ্যগুলো এখানে রয়েছে অবশ্যই সব জবে বাংলায় লেখা লাগে না, এটা আপনারাও জানেন। তো এখানে যেহেতু বাংলায় রয়েছে, বাংলা তথ্যগুলো এখানে আসেনি, এখন আমাদেরকে বাংলা তথ্যগুলো এখানে পূরণ করতে হবে। আর যেসব জবে বাংলা তথ্য নেই বা লাগে না সেখানে কিন্তু আপনার কিছুই করার নেই। তো এখন আমরা জাস্ট এখানে আমাদের বাংলা নামটা দিয়ে দেব। দেখতে পাচ্ছি সকল তথ্য কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর এটা কিভাবে ফিল আপ হলো, আমরা যখন আমাদের তথ্যগুলো দিয়ে পূরণ করেছিলাম সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনি এখান থেকে মিলিয়ে নিতে পারেন, কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনি আপনার সিভিতে গিয়ে তথ্যটি আপনি এডিট করে দিতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সব তথ্যাদি কিন্তু ঠিক রয়েছে। তো আমার সকল তথ্যগুলো ঠিক রয়েছে। এখন আমি এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিব, তারপর এই চেক বক্সে একটি টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। ওকে, তাহলে আমাদেরকে প্রিভিউ পেজে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটিও কিন্তু আপলোড হয়ে গেছে এবং সিগনেচারও কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এই চেক বক্সে ক্লিক করে সাবমিট দি অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তারপর সাকসেসফুল সাবমিটেড। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের আবেদন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে এখন আমরা আবেদন করতে পারবো। অর্থাৎ আপনি যখন প্রিমিয়াম মেম্বার হয়ে যাবেন তখন আপনি এরকম খুব সহজেই মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনি আপনার মোবাইল থেকেও করতে পারবেন, আবার কম্পিউটার বা ল্যাপটপ থেকেও কিন্তু এভাবে খুব সহজে আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্রিমিয়াম মেম্বার হলে আপনি কি সুবিধা পাবেন।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে বলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ।